নমস্কার বন্ধুরা, সুতোপার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ধাবা স্টাইলে পালক পনিরের একটা দুর্দান্ত রেসিপি। এটি নান, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। পালক পনির বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো পালং শাক। আর পালং শাকের গোটার দিকের অংশটা বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে নিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে 2 কাপ মতো জল দিয়ে পালং শাকগুলোকে দিয়ে দেব। শাকটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই, হালকা ভাপিয়ে নিলেই হবে। কড়াইয়ের থেকে শাকটা তুলে নিয়ে অন্য একটি পাত্রে বরফ জল রেখেছিলাম, তার মধ্যে পালং শাকটা দিয়ে দেব। বরফ জল যদি না থাকে সেক্ষেত্রে ঠান্ডা জল ব্যবহার করলেও হবে। এখানে বরফ জল কিংবা ঠান্ডা জল ব্যবহার করার কারণ হলো পালং শাকটাকে একদম সবুজ ভাব ধরে রাখার জন্য। এবার পালং শাকটাকে খুব ভালো করে জলটা চিপে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। আর ওর সঙ্গে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবারে এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কতটা সবুজ রয়েছে। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। এবারে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি এখানে চৌকো আকারে এইভাবে পনিরগুলোকে কেটে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো পনিরের সাইজগুলোকে কেটে নেবেন। এখন একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দেব। আর তেল ও ঘিটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার জিরেটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, স্বাদ মতো নুন ও খুব সামান্য পরিমাণে হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাটা 1 মিনিট মতো লো আঁচে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। এবার ঢাকনা তুলে মশলাটা আরও 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গিয়েছে। এবারে এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দেব। এবার পালং শাকটাকে মশলার সাথে 5 থেকে 6 মিনিট মতো লো আঁচে কষিয়ে নেব। পালং শাকের জল জল ভাবটা দেখুন অনেকটাই টেনে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 কাপ মতো গরম জল দিয়ে দেব। জলের সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে 1 মিনিট মতো লো আঁচে ফুটিয়ে নেব, যাতে করে পনিরগুলো নরম হয়ে যায় ও পনিরের ভেতর মশলাগুলো ঢোকে। এদিকে অন্য একটি ফ্রাই প্যানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আর তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা আর খুব সামান্য কিছু রসুনের কুচি দিয়ে দেব। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এটি পালক পনিরের মধ্যে দিয়ে দেব। এতে করে পালক পনিরের স্বাদটা আরও বেড়ে যাবে। আর একদম ধাবা স্টাইলের মতো দেখতে লাগার জন্য উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা একদম ধাবা স্টাইলের পালক পনির। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন। ধন্যবাদ।